আজকের এই ভিডিওটাতে আমরা দেখব আরএল যে স্লাইনটা আছে তার ব্যবহার। এই আরএল স্লাইনটা কোন কোন পেশেন্টকে দেওয়া যায়, মানে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়, এবং কোন কোন পেশেন্টকে ব্যবহার করা মানে হয় না, মানে কোন কোন পেশেন্টকে দেওয়া যায় না, সেটাই আমরা দেখব। ঠিক আছে, এই আরএল এর ফুল ফর্ম হচ্ছে কি লিঙ্গার ল্যাকটেট। ঠিক আছে, এবং এর মধ্যে যে কম্পোজিশনটা থাকে সেটা হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড থাকে, সাথে কি থাকে সোডিয়াম ল্যাকটেট থাকে, সাথে সোডিয়াম ক্লোরাইড থাকে, এবং কি ক্যালসিয়াম ক্লোরাইড থাকে, মানে পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ল্যাকটেট, পটাশিয়াম ক্লোরাইড আর কি ক্যালসিয়াম ক্লোরাইড, এই চারটার কম্পোজিশনে কি এই আরএল যে স্লাইনটা আছে এর মধ্যে থাকে। এবং এটা ব্যবহার করা হয় কোথায়? চয়েস অফ ফ্লুইড ইন সার্জারি। যদি কোনো পেশেন্টের সার্জারি হয় তো এটার ফার্স্ট চয়েস কি আরএল, এই আরএলটাকেই দেওয়া হয় প্রথমত। ঠিক আছে, যদি কারো সার্জারি হয় মানে অপারেশন হয় সেক্ষেত্রে, যদি কারো বার্ন হয়ে যায় মানে কি পুড়ে যায়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রেও কি এই আরএলটা ব্যবহার করা যায়। অ্যাকিউট ব্লাড লস, যদি কোনো পেশেন্টের প্রচুর পরিমাণে ব্লাড লস হয়ে থাকে, মানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো ইঞ্জুরি হয়েছে যার ফলে কি ব্লাডটা লস হয়ে গেছে বডি থেকে, ঠিক আছে, সেক্ষেত্রে হবে। হাইপোভলিমিয়া মানে কি বললাম যে ব্লাডের ভলিউমটা যদি কমে যায়। হাইপো মিনস হচ্ছে কি কোনো কিছু নর্মালের তুলনায় কমে যাওয়াকে হাইপো বলে, ঠিক আছে, আর বেড়ে যাওয়াকে হাইপার বলে। যদি হাইপোভলিমিয়া মানে হচ্ছে এখানে কি ব্লাডের যদি ভলিউম কমে যায় তাহলে সেক্ষেত্রে ডিহাইড্রেশন, অর্থাৎ কি যদি কারোর শরীরে জলের অভাব হয়ে যায়, যেটা জলের অভাবটাকে ডিহাইড্রেশন বলে, তাহলে ডিহাইড্রেশনে ব্যবহার করা যায়। ডিকিএ অর্থাৎ কি ডায়াবেটিক কেটা অ্যাসিডোসিস, যদি কারো হয়ে যায় ডায়াবেটিক কেটো অ্যাসিডোসিস তাহলে সেক্ষেত্রে ব্যবহার করা যায়। জিআই ট্র্যাক ফ্লুইড লস, যদি জিআই ট্র্যাকে কোনো ধরনের ফ্লুইড লস হয়ে যায়, মানে যে তরলটা আছে সেটা যদি লস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ব্যবহার করা যায়। আর্লি স্টেজ অফ মেটাবলিক অ্যাসিডোসিস, মানে আর্লি স্টেজ অফ মেটাবলিক অ্যাসিডোসিসেও কি এই আরএলটা ব্যবহার করা যায়। ঠিক আছে, আরএল কোথায় ব্যবহার করা যায় না? ঠিক আছে, যদি কন্ট্রাইন্ডিকেশন দেখি আমরা তাহলে দেখতে পাবো যদি কোনো পেশেন্টের লিভার মানে ডিজিজ থাকে তাহলে সেক্ষেত্রে আরএল দেওয়া যায় না। অ্যালং উইথ ব্লাড ট্রান্সফিউশন, যে ব্লাড ট্রান্সফিউশনের সাথে দেওয়া যায় না। হাইপার ক্যালেমিয়া হচ্ছে মানে কি যদি কোনো পেশেন্টের মানে পটাশিয়ামের লেভেল বেড়ে যায়, যেটাকে আমরা হাইপার ক্যালামিয়া বলি, ঠিক আছে, সেটা যদি কারো বেড়ে যায় তাহলে সেক্ষেত্রেও দেওয়া যাবে না। কোনো পেশেন্টের যদি সিভিয়ার কিডনি ডিজিজ থাকে তাহলে সেক্ষেত্রেও দেওয়া যাবে না। যদি কারো পেশেন্টের মেটাবলিক অ্যালকালোসিস থাকে, ঠিক আছে, অ্যালকালোসিস যদি থাকে তাহলে সেক্ষেত্রেও দেওয়া যাবে না। ঠিক আছে, এই ক্ষেত্রে দেওয়া যাবে না। এই ছিল আরএল এর তোমার ব্যবহার। এটা চাইলে তোমরা স্ক্রিনশট নিতে পারো যে ইউজেস কোথায় কোথায় ব্যবহার করা যায় আর কোথায় কোথায় ব্যবহার করা যায় না। ঠিক আছে, এবং আপনি যদি এই ধরনের মেডিকেল নলেজের ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ।